পৃথিবীর ইতিহাসে এমন একজন নবী ও বাদশাহ ছিলেন যার শাসন শুধু মানুষ নয় বরং জিন, পশু, পাখি এবং বাতাসের উপরেও বিস্তৃত ছিল। তিনি ছিলেন হযরত দাউদ আলাইহিস সালাম এর সুযোগ্য পুত্র, হযরত সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহ তাআলা তাঁকে এমন কিছু অলৌকিক ক্ষমতা দান করেছিলেন যা অন্য কোনো নবী বা বাদশাহকে দেওয়া হয়নি। আজ আমরা জানব কিভাবে হযরত সুলাইমান আলাইহিস সালাম গোটা বিশ্বের জিনদের উপর তাঁর শাসনকার্য পরিচালনা করতেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন এমন এক রাজত্ব লাভের জন্য যা তার পূর্বে বা পরে আর কাউকে দেওয়া হবে না। আল্লাহ তার দোয়া কবুল করেন এবং তাকে অভূতপূর্ব ক্ষমতা দান করেন। এর মধ্যে অন্যতম ছিল জিনদের উপর তার একচ্ছত্র আধিপত্য। আল্লাহ তাআলা অবাধ্য ও শক্তিশালী জিনদের তার অধীন করে দিয়েছিলেন। পবিত্র কুরআনে আল্লাহ বলেন, আর আমি সুলাইমানের অধীন করেছিলাম বায়ুকে, যা সকালে 1 মাসের পথ এবং বিকালে 1 মাসের পথ অতিক্রম করত। আমি তার জন্যে গলিত তামার এক ঝরনা প্রবাহিত করেছিলাম। কতক জিন তার সামনে কাজ করত তার পালনকর্তার আদেশে। তাদের যে কেউ আমার আদেশ অমান্য করবে, আমি জ্বলন্ত অগ্নির শাস্তি আস্বাদন করাব। হযরত সুলাইমান আলাইহিস সালাম এই বিশাল জিন বাহিনীকে বিভিন্ন কঠিন এবং গুরুত্বপূর্ণ কাজে নিযুক্ত করতেন, যা মানুষের পক্ষে করা প্রায় অসম্ভব ছিল। নির্মাণ কার্য। হযরত সুলাইমান আলাইহিস সালাম জিনদের মাধ্যমে বিশাল এবং জাঁকজমকপূর্ণ অট্টালিকা ও দুর্গ নির্মাণ করাতেন। এর সবচেয়ে উল্লেখযোগ্য উদাহরণ হল মুসলমানদের প্রথম কিবলা মসজিদুল আকসার নির্মাণ ও সংস্কার। কথিত আছে মসজিদুল আকসার নির্মাণ কাজ সমাপ্ত হওয়ার পূর্বেই হযরত সুলাইমান আলাইহিস সালাম এর মৃত্যুর সময় ঘনিয়ে আসে। সমুদ্র থেকে মণিমুক্তা আহরণ। শক্তিশালী জিনদের একটি দলকে তিনি সমুদ্রের গভীরে ডুবুরির কাজে লাগাতেন। তারা সমুদ্রের তলদেশ থেকে মহামূল্যবান মণিমুক্তা, হীরা এবং জহরত তুলে আনত, পবিত্র কুরআনে বলা হয়েছে। এবং আমরা তার অধীন করে দিয়েছিলাম শয়তানদের কতককে, যারা তার জন্য ডুবুরির কাজ করত এবং এছাড়া অন্য আরও কাজ করত। আমরা তাদেরকে নিয়ন্ত্রণ করতাম অন্যান্য সৃষ্টিশীল কাজ। জিনেরা তার ইচ্ছানুযায়ী দুর্গ, ভাস্কর্য এবং বড় বড় পাত্র ও চুল্লির ওপর স্থাপিত বিশাল ডেক নির্মাণ করত। জিনদের মধ্যে ভালো ও মন্দ উভয় প্রকারই ছিল। ঈমানদার জিনেরা আল্লাহর নবী হিসাবে হযরত সুলাইমান আলাইহিস সালামের আনুগত্য করত সওয়াবের আশায়, কিন্তু দুষ্টবাধ্য এবং কাফির জিনগুলো, যাদের শয়তান বলা হয়, তারা কাজ করত কেবল হযরত সুলাইমান আলাইহিস সালাম এর ভয়ে এবং শাস্তির আশঙ্কায়। কোনো জিন যদি তার আদেশ অমান্য করত বা অবাধ্যতা প্রদর্শন করত, তাদের জন্য ছিল কঠিন শাস্তির ব্যবস্থা। তাফসীর কারকদের মতে আল্লাহ তাআলা একজন ফেরেশতা নিযুক্ত করেছিলেন যার হাতে আগুনের চাবুক থাকত। কোনো জিন অবাধ্য হলে সেই ফেরেশতা তাকে আঘাত করতেন, যার ফলে সে জ্বলে ছাই হয়ে যেত। অনেক অবাধ্য জিনকে শিকল দিয়ে বেঁধে রাখা হতো। এই কঠোর শাসনের কারণে কোনো জিন তার হুকুম অমান্য করার সাহস পেত না। একটি প্রসিদ্ধ ঘটনা থেকে জিনদের উপর তার নিয়ন্ত্রণের বিষয়টি আরও স্পষ্ট হয়। মসজিদুল আকসা নির্মাণের কাজ যখন চলছিল, তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম বুঝতে পারলেন তার মৃত্যু নিকটবর্তী। তিনি আশঙ্কা করলেন যে তার মৃত্যুর খবর পেলে জিনেরা অসমাপ্ত কাজ ফেলে রেখে চলে যাবে। তাই তিনি আল্লাহর আদেশে একটি কাঁচের মেহরাবে প্রবেশ করে লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে ইবাদতে মগ্ন হন। ওই অবস্থাতেই তার ইন্তেকাল হয়। কিন্তু লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে থাকার কারণে বাইরে থেকে জিনেরা মনে করত তিনি জীবিত আছেন এবং তাদের পর্যবেক্ষণ করছেন। ভয়ে তারা 1 বছর ধরে কাজ চালিয়ে যায় এবং নির্মাণ কাজ সম্পন্ন করে। অবশেষে যখন উইপোকা তার লাঠিটি খেয়ে ফেলে, তখন তার নিথর দেহ মাটিতে পড়ে যায় এবং জিনেরা তার মৃত্যুর বিষয়টি জানতে পারে। এই ঘটনাটি প্রমাণ করে যে জিনেরা গায়েবের খবর জানে না। হযরত সুলাইমান আলাইহিস সালামের শাসনকাল ছিল এক অকল্পনীয় ক্ষমতার নিদর্শন। আল্লাহর প্রতি তার অগাধ বিশ্বাস এবং কৃতজ্ঞতার কারণেই তিনি এমন বিশাল রাজত্ব লাভ করেছিলেন। জিনবায়ু এবং পশু পাখির উপর তার নিয়ন্ত্রণ ছিল এক অলৌকিক ঘটনা, যা পৃথিবীর ইতিহাসে আর কখনো ঘটেনি। তার এই কাহিনী আমাদের শিক্ষা দেয় যে আল্লাহর প্রতি অনুগত থাকলে তিনি অসম্ভবকেও সম্ভব করে তুলতে পারেন। হযরত সুলাইমান
আলাইহিসসালাম এর জীবন থেকে আমাদের জন্য রয়েছে অনেক শিক্ষা। আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানান। ইসলামিক এমন আরও শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।